করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতার কোনো বালাই নেই। কাগজে কলমে এক সদস্য বিশিষ্ট বিশেষ মেডিকেল টিম থাকলেও সেখানে গিয়ে কাউকে পাওয়া যায় না। পরীক্ষা ছাড়াই যাতায়াত করছেন যাত্রী ও ভারতীয় ট্রাক চালকরা। তবে জেলা সিভিল সার্জনের দাবি, করোনা প্রতিরোধে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আবারও সারা দেশে দেখা দিয়েছে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট। এতে দেশের অন্যান্য সীমান্তের মতোই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টেও জারি করা হয়েছে সতর্কতা। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন যাতায়াত করেন। সেই সাথে ভারত থেকে প্রতিদিন আসা যাওয়া ২০০ থেকে ৩০০ ট্রাক ড্রাইভার ও সহকারীর। কিন্তু সোনা মসজিদ বা ভারতের মহদীপুর চেকপোস্টে করোনা ভাইরাস সংক্রান্ত কোনো ধরনের পরীক্ষা বা প্রাথমিক পরামর্শ দেওয়ার ব্যবস্থা নেই। ইমিগ্রেশন চেকপোস্টে কোভিড-19 পরীক্ষা কেন্দ্রের ব্যানার থাকলেও সেখানে দেখা মিলছে না কোনো স্বাস্থ্যকর্মীর। দুই দেশে গেলাম কিন্তু হয়নি, ওখানেও না, আমাদের দেশেও কোনো শুরু হয়নি, দেখিনি। বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে আছি, অদ্যাবধি কোনো আমাদের কোভিড সম্পর্কে কোনো রকমের কোনো টেস্ট করা হয়নি। এই দেশ থেকে কোভিডের টেস্ট বা মানে টিকা দিচ্ছে কিনা, টিকাকরণ করা হচ্ছে কিনা, এটা করা হচ্ছে। বাংলাদেশে টেস্ট হয় না তো মাস্কের উপরে, না গ্লাভসের উপরে, না করোনা। অবশ্য জেলা সিভিল সার্জনের দাবি, সেখানে করোনা পরীক্ষায় নেওয়া হয়েছে সব ব্যবস্থা। শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের THO এর মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে প্রতিদিনের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের সোনা মসজিদ ইমিগ্রেশন পুলিশ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি, এবং যারা যাত্রী আসছে বা ভারত থেকে যারা যাত্রী যাতায়াত করছে তাদেরকে সর্বোচ্চ সচেতন করতেছি এবং মাস্ক পরিধান করতে নির্দেশনা দিয়েছি। জ্বরের যদি পেশেন্ট পাওয়া গেলে পারে তাহলে হচ্ছে ওনার হচ্ছে নাম, পাসপোর্ট নাম্বার, NID নাম্বার, কোন জেলার ঠিকানা, সেইগুলা যেন হচ্ছে জানানো হয়। শিবগঞ্জে হচ্ছে মহোদয়কে নির্দেশ দিয়ে দিলাম, উনি যেন সঠিকভাবে এই জিনিসটা তদারকি করেন এবং প্রতিদিনের যে রিপোর্টটা যেন উনি যেন দিয়ে দেন। যেন সোনা মসজিদ ও মহদীপুর ইমিগ্রেশন পয়েন্টে করোনা প্রতিরোধে দুই দেশের যাত্রী ও ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। DBC নিউজ ডেস্ক।